আপনি কোন মিসাল আল্লাহর সামনে পেশ করবেন? মেরে মুহতারাম হাজির, এজন্য সাঁতার শিখা দরকার আছে না নাই? সাঁতার শিখা দরকার আছে। সময় থাকতে সাঁতার শিখিয়েন, সময় থাকতে সাঁতার শিখিয়েন। আলেমদের কাছ থেকে বরকত নিয়েন, আলেমদের কাছ থেকে নিজের জীবনের মাসলাগুলো সমাধান করিয়েন। ছোট মানুষ না আপনারা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শিখাকে ফরজ করেছেন। আলেম হওয়াকে ফরজ করেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের উপরে ধর্মীয় প্রাথমিক জ্ঞান শিখাটা ফরজ করেছেন, কিন্তু কি করেন নাই? আলেম হওয়াটা ফরজ করেন। আলেম হওয়াটা ফরজ করে নাই। আলেম হওয়া ফরজ না, ধর্মীয় শিক্ষা শেখাটা ফরজ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম জাহান্নামের ভিতরে সবাই যাবে, নেককাররাও যাবে, বদকাররাও যাবে। নেককাররা যখন যাবে তাদের অবস্থাটা এমন হবে, জাহান্নাম তাদের একটা পশমের আগাও পড়াইতে পারবে না। বরঞ্চ জাহান্নাম বলবে তার তলদেশ থেকে, জাহান্নাম তার তলদেশ থেকে বলবে, ও নেককাররা দ্রুত যাও, আমার পিঠের উপর দিকে দ্রুত যাও, তোমার পায়ের শীতলতায় আমি জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাইতেছে। আমি যদি একবার ঠান্ডা হয়ে যাই আর কোনোদিন আল্লাহর হুকুম ছাড়া জ্বলার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। তুমি এইটার উপর থেকে তাড়াতাড়ি যাও, তোমার পায়ের শীতলতায় আমার জাহান্নাম, আমার তলদেশ তো আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাইতেছে। যদি এটা ঠান্ডা হয়ে একবারই যায়, আমার ক্ষমতা নাই যে আমি আবার প্রজ্বলিত হব, আমার ফুটুরি শেষ। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য সাঁতার শেখা দরকার। প্রতি জুমায় আমি চেষ্টা করি আপনাদের জীবনের, আপনাদের আমলগুলোর কিছু না কিছু ভুল সামনে প্রকাশ করতে। যে ভুলগুলা আমাদের জীবনে, যে করণীয়গুলা আমাদের জীবনে যদি আসে, ওইগুলোর উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, রাসূল বলেন, দেখেন কত সুন্দর ভাষায় বলেন, আখলিস দীনাকা, তুমি তোমার দীনাকা, তুমি তোমার দিনকে একনিষ্ঠ করো, খালেস করো। ইয়াকফিকাল আমালুল কলিল, হাজারটা আমলের দরকার নাই। হয়তো তুমি যদি না পারো, তবু জাহান্নাম থেকে বাঁচার অপশন আল্লাহ তোমার জন্য রেখেছেন। ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খালেস করো। এরপরে অল্প আমলটা করবা, কিন্তু ভালো মতো আমল করো। হতে পারে তোমার ছোট্ট একটা আমলের কারণে, অল্প আমলের কারণে আল্লাহ রব্বে কারীমের জাহান্নাম থেকে মুক্তি পায়া চিরতরের জান্নাতের বাসিন্দা হয়ে যাবা। এজন্য অনেক না, অল্প আমল। আমরা যদি এমন করি, মসজিদ থেকে আমাদেরকে যেটা বলা হয়, খতিব সাহেবরা আমাদেরকে যেটা বলেন, ওয়াজের ময়দান থেকে আমাদেরকে যেটা বলেন, এটা শুধু আমরা যদি কান শুক না করে বাস্তব জীবনে আমল করি, দেখেন পৃথিবীর সমস্ত কথা নাকচ হতে পারে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। পৃথিবীর ভিতরে এমন কিছু নাই যেটা ধ্বংস হবে না। পৃথিবীর ভিতরে এমন কিছু নাই যেটা ধ্বংস হবে না। ধ্বংস যারা করে তারাও ধ্বংস হবে, ধ্বংসকৃত জিনিসগুলাও ধ্বংস হবে। আল্লাহ রাব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাতাস ধ্বংস হবে, নদী ধ্বংস হবে, আকাশ মণ্ডলীগুলো ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। নক্ষত্র রাজিগুলো ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু বাকি থাকবে না। যে ব্যক্তি আপনাকে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের যার স্থান হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ধ্বংস হবে, ইনিও মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বে কারীমই শুধুমাত্র বাকি থাকবেন। একমাত্র কেবল আল্লাহই বাকি থাকবে, আর কোনো কিছু বাকি থাকবে না। ওই ইন্তেকালের পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। মেরে মুহতারাম হাজিরিন, এই জাহান্নাম থেকে আপনার আমার বাঁচা দরকার আছে না নাই? কার কার বাঁচার দরকার আছে? আল্লাহর কাছে দুটো হাত উঠায় দেখায় দেন। আল্লাহ, আপনি এই হাতগুলোকে কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করেন, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, সকলে বলুন আমিন।